মাত্র 5 মিনিটের মধ্যে আপনারা কাঁচা আম দিয়ে আমসত্ত্বটি বানিয়ে নিতে পারবেন। যখনই মন চাইবে ইনস্ট্যান্ট এই আমসত্ত্বটি বানিয়ে খেয়ে নিতে পারবেন এবং সংরক্ষণ করে অনেক দিন রাখতে পারবেন। ভীষণ মজার লাগে, একবার খেলে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাই বেড়ে যাবে। একবার বানিয়ে খেয়ে দেখুন, খুবই সুন্দর লাগে। আর বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে আমসত্ত্ব মাত্র 5 মিনিটে। যদি আপনাদের হাতে একটু সময় থাকে ইনস্ট্যান্ট এই আমসত্ত্বটি বানিয়ে খেতে পারবেন এবং অনেক দিন ধরে এয়ারটাইট কন্টেনারের মধ্যে সংরক্ষণ করে রাখতেও পারবেন। এখানে আমি 3 পিস আম নিয়েছি, আপনারা পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। তো প্রথমত যেটা করব, আমের খোসাটা ছাড়িয়ে নেওয়া হবে। আমের গাটা একটু আর কি দাগি দাগি মতো, কিন্তু ভিতরে যে আমটা সেটা কিন্তু একদম পুরো ফ্রেশ। দাগি হলে কি হবে, এই দেখুন আমটা জাস্ট এইভাবে ছাড়িয়ে নেওয়া হবে। ভালো করে এইভাবে জলের মধ্যে ধুয়ে নেবে। সত্যি বানাচ্ছো শুনি শুনি কি ওদের দিতে হবে না? না, এটা একদম ইনস্ট্যান্ট। যেহেতু আমি আমার বন্ধুদেরকে বললাম 5 মিনিট যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু কাঁচা আম দিয়ে আমসত্ত্বটি বানিয়ে খেতে পারবেন। তো যেটা করব, এবারে আমটাকে এইভাবে মাঝে থেকে চেলা করে নেব। আর আপনারা দেখেই বুঝতে পারছেন, যেহেতু এখন কিন্তু আমের আঁটি বা বাগড়া কিছুই হয়নি, তো এইভাবে মাঝে থেকে দানাটা আর কি বার করে নেব। নিয়ে যেটা করতে হবে, এইভাবে ছোট ছোট করে পিচ পিচ করে রেডি করে নেব। তাতে কি হবে, পরের কাজটা করতে খুবই সুবিধা হবে এবং সিদ্ধ করার ব্যাপার হলে গ্যাসটা কিন্তু সেখানে অনেকটাই আর কি কম পুড়বে। তো এইভাবে ছোট ছোট করে রেডি করে নেবে। দেখুন এইভাবে একে একে প্রত্যেকটা আম রেডি করে নেব। কড়ার মধ্যে জল দিয়ে দেব। এবারে জলটা গরম হয়ে গেছে, এই গরম জলের মধ্যে রেডি করা আমের টুকরো দিয়ে দিলাম। কিভাবে একটা পাত্র চাপা দিয়ে দেব, দিয়ে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়ে আমটাকে একদম পুরো সিদ্ধ করে নেব। খোসা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। দেখুন আর কতটা আর কি গাঢ় ভাব চলে এসছে। এবারে নামিয়ে নেব। ছাঁকুনি নিয়েছি, এবারে এই ছাঁকুনির মধ্যে এইভাবে দিয়ে দেব। আমের যে কাঁচটা খুব সুন্দরভাবে কিন্তু আমরা পেয়ে যাব। আর আমের যে আর কি ছিবড়ে বা এক্সট্রা যে অংশগুলো এই ছাঁকুনির মধ্যেই থেকে যাবে। তো যেটা করব, এখানে 1 বাটি চিনি নিয়েছি, চিনির একটা ক্যারামেল বানিয়ে নেব। দিদি, বাটির মধ্যে একটু জল দাও, একদম অল্প করে দিয়ে দাও। ব্যাস ব্যাস, এইভাবে একটু অল্প জল দিলাম। ক্যারামেলটা কিন্তু আপনারা বেশি লালি করতে যাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে গিয়ে তিতকুড়ি হয়ে যাবে। যখনই চারি সাইড থেকে এইরকমই হালকা একটা কালার চলে আসবে, তখনই এইভাবে একটু নেড়ে চেড়ে দেবে। এটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে রং চলে আসবে। তো সুন্দর এসছে দেখুন। আর এখানে কিন্তু চিনি একদম পুরো গুলে গেছে। এই অবস্থায় আমের যে পিউরিটা আমি রেডি করে রেখেছিলাম দিয়ে দেবো। এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখবেন আস্তে আস্তে কিন্তু একটু গাঢ় আকারটা চলে আসবে। কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ, তো কালার আসার জন্য দিয়ে দেব। এইভাবে অল্প অল্প করে দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব আর 2 চামচ জল দিয়ে দেব। 1 চামচ, 2 চামচ, এবারে ভালো করে ফেটে নেব। এবার এই মিশ্রণটা আমি এইভাবে দেব আর নাড়তে থাকবো। দিদি একটু নাড়ো। হ্যাঁ না, এটা যখনই আপনারা দেবেন, আঁচটা কিন্তু একদমই পুরো লো করে দেবেন, কারণ সঙ্গে সঙ্গে দিয়ে নাড়া স্টার্ট করে দেবেন, না হলে কড়ার তলাতে লেগে যেতে পারে। উনান থেকে কড়াটা নামানোর আগে সেই হাতের কাজটা কিন্তু সেরে নিতে হবে।
2 থেকে 3 ফোঁটা এখানে আমি তেল নিয়েছি, ভালো করে এইভাবে ব্রাশ করে নেব। দেখুন এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু শেপটা চলে এসছে। খুন্তি এইভাবে দিয়ে একটু দেখবেন, এই দেখুন কত সুন্দর একটা জেলি জেলি ভাব চলে এসছে। দেখুন এই দেখুন। হয়েছে গো, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। দিদি, বলো। শেপটা কত সুন্দর হয়েছে দেখো, আর কত সুন্দর পড়ছে দেখো, আর কালারটা কত সুন্দর হয়েছে দেখো। কালারটাও কত সুন্দর এসছে দেখো। এই পাত্রের মধ্যে এইভাবে দিয়ে দেবেন। এইভাবে ভালো করে একটু ঝাঁকিয়ে নেবেন, যাতে এই আমসত্ত্ব শেপটা আর কি একদম পুরো তলা থেকে উপর পর্যন্ত সমান হয়ে যায়। এবারে যেটা করতে হবে, এখন যেহেতু প্রচন্ড গরম, ঠান্ডা হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। এখানে যেহেতু বলেছি আমি 5 থেকে 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে, তাহলে গরম ভাবটা কেটে যাক, তারপরে ফিরে আসছি। এই দেখুন, চারিদিকে ছেড়ে গেছে। একদম ইনস্ট্যান্ট। যখনই আপনাদের এই আমসত্ত্বটি বানিয়ে খাওয়ার ইচ্ছে হবে, ইনস্ট্যান্ট কিন্তু আপনারা বানিয়ে খেয়ে নিতে পারবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন পাত্র থেকে কিন্তু অটোমেটিক ছেড়ে আসছে। এই দেখুন কত সুন্দর বসে গেছে, দেখুন একদম কিন্তু 4 সাইড থেকেই ছেড়ে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন কত সুন্দরভাবে এই পাত্র থেকে ছেড়ে যাচ্ছে। এবার আমি দেখাবো, এইভাবে কিন্তু হাত দিয়ে দেখছি, এই দেখুন হাতের মধ্যে কিন্তু কিছুই লেগে যাচ্ছে না। এই দেখুন মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু একদম পুরো রেডি হয়ে গিয়েছে। এই দেখুন, এই দেখুন এখানে একটা ছুরি নিয়েছি। এবারে আমসত্ত্ব যে যেমন আর কি শেপে করতে পারেন, এইভাবে পিচ পিচ করে কেটে নেব। খুব সুন্দর কাটা যাচ্ছে। দিদি বলো। কত সুন্দর পিসটা কাটা যাচ্ছে দেখো, খুব সুন্দর। কাঁচা আমে আম সত্ত্ব। একদম পুরো মাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা রেডি করে নিতে পারবেন। এই দেখুন কত সুন্দর আমসত্ত্বর একদম পুরো শেপটা হয়েছে। দেখুন আমি একটা জায়গায় নিয়ে নিই। না, সাবধানে দাও। কত সুন্দর ভিতর থেকে একটা জেল জেল ভাব চলে এসছে। দেখুন এই দেখুন কত সুন্দর জেল জেল ভাব হয়ে গেছে। এই দেখুন, আর হাতের মধ্যে কিন্তু একটুও বলে কিছুই লাগছে না। এই দেখুন, খুব সুন্দর হয়েছে। এই দেখুন। আমিও চাউমিন নিয়ে নিচ্ছি। তো এবার আমরা টেস্ট করে নেব। তো এখানে যেহেতু আমি 10 মিনিট রেখেছি, আর যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে কিন্তু আরও একটু বেশিক্ষণ রাখতে পারেন, তো ভালোভাবে আর কি আর একটু আর কি জমতো। তো এখানে হালকা একটু আর কি নরম পাগ আছে, যেহেতু 10 মিনিটের বেশি রাখিনি। যদি আপনারা এটা 2 থেকে 3 ঘন্টা রাখেন তাহলে কিন্তু খুব ভালোভাবেই জমে যাবে। তো এবার দিদি আর আমি টেস্ট করে নেব। দিদি বলো। দাও। ধরো, এটা খাবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, দিদি কিন্তু অল্প খাবে বলে কেটে নিয়েছে, আর আমিও সেম নিয়েছি। একটা পিস থেকেই আর কি 2টো পিস হয়ে গেছে। এবার টেস্ট করে নাও। উম খুব সুন্দর খুব হয়েছে। সুন্দর হয়েছে। এবার হুম, বলো। টক টক খুব সুন্দর লেগেছে। খুব সুন্দর হয়েছে। মানে আমি বিশ্বাসই করতে পারছি না, ইনস্ট্যান্ট এই এই যে 5 মিনিটের মধ্যেই কাঁচা আম দিয়ে দিয়ে আমসত্ত্বটা এত সুন্দর খেতে ভালো লেগেছে। আর রংটা তো আপনারা যেহেতু দেখেছেন কত সুন্দর একটা ভিতর থেকে জেলি জেলি ভাব এসছে। এবার আমি বলে রাখি, যদি আপনারা একটা ফ্রিজের মধ্যে এয়ারটাইট কন্টেনারের মধ্যে যদি আপনারা রেখে দেন, তাহলে কিন্তু 3 থেকে 4 মাস খেতে পারবেন। আর বাইরে রাখলে হয়তো 1 মাসের মতোই আর কি মানে ভালো থাকবে। তারপরে যদি আপনারা রাখতে চান তাহলে নষ্ট হয়ে যাবে। বাড়িতে এই কাঁচা আমের সিজনের সময় একবার অন্তত এই কাঁচা আমের আমসত্ত্ব ফ্লেভারটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দিন। কিছুদিন বাদেই তো আর কাঁচা আম পাবেন না। তো খুব খুব সুন্দর লেগেছে। দিদি বলো। এবার তুমি বলো, এই যে কাঁচা আমের আমসত্ত্বটা তোমার কেমন লাগলো বলো। খুব ভালো লেগেছে। খুব ভালো খুব লেগেছে। ভালো।
তাহলে আপনারা এই পদ্ধতিতে বানিয়ে খাবেন, যখনই মন চাইবেই তখনই আর কি বানিয়ে খেতে পারবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।